এই আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম অনেক কম দামে দিচ্ছি, এই দামে কেউ দিতে পারবে না। আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম। এই ভালো আইসক্রিম খেতে চাইলে এখানে আসো। দারুণ রকমের আইসক্রিম রয়েছে। দাম কম দিয়ে বাজে জিনিস না খেয়ে ভালো জিনিস খাও। এখানে 2-4 পয়সা বেশি দিয়ে ভালো খাবার খাও। যে করেই হোক সবাইকে আমার আইসক্রিম খাওয়াতেই হবে। দাম আমি আরো কমিয়ে দেবো, তাহলে মানুষ আমারটাই খাবে। অতকে বুঝতে গেছে কি খারাপ না কি ভালো। ও দাদু, আমাকে একটা আইসক্রিম দাও তো, আমার কাছে অত বেশি টাকা নেই, কম পয়সায় দাও। হ্যাঁ মা, এই নে এই নে এই নে, 2 টাকায় আইসক্রিম খা তুই, 2 টাকা, একদম কম পয়সা। এই এত কমে তুই কোথায় পাবি না, একদম পাবি না। ও কাকু, আমাকে একটা আইসক্রিম দাও তো। হ্যাঁ হ্যাঁ, এই নে মনা, এই নে আইসক্রিম নে। কত গো কাকু? 5 টাকা মনা, 5 টাকা। 5 টাকা? আমার বোন তো ওই দাদুর থেকে নিয়ে গেল 2 টাকা। ধুর, তোমার দোকানে দাম বেশি, পরের দিন থেকে ওই দাদুর থেকেই নেব। না, এবার দেখছি ব্যাপারটা সুধীর ভাইয়ের কাছে জানাতেই হবে। ওই দাদু সালা ড্রেনের জল, পচা জল দিয়ে আইসক্রিম কম দামে বেচছে, আমার কাস্টমার নিয়ে নিচ্ছে। যাই, সুধীর ভাইয়ের কাছেই যাই। সোমবার দিলাম রিম্পাকে, মঙ্গলবার দিলাম রিয়াকে, বুধবার দিলাম জয়িতাকে, বৃহস্পতিবার কাউকে দিইনি, আমি হলাম রোমিও লেডি ক্লিয়ার। না না, ওটাকে কে ক্লিয়ার না, কিলার বলে। লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। হ্যাঁ, আরে সুধীর ভাই, গান পরে গাইবি, আমার অবস্থাটা শোন, আমাকে বাঁচা। আরে পেদোদা, তুমি কাঁদছো কেন? এদিকে আসো, এদিকে আসো, বসো, একটু হাওয়া খাও, তারপর বলো কি হয়েছে। আরে সুধীর ভাই শোন, ওই যে দাদুর আইসক্রিম আছে না, ওই দাদুর আইসক্রিম বাজে জল দিয়ে, ড্রেনের জল টল দিয়ে, দাম কম দিয়ে আমার সব কাস্টমার কেড়ে নিচ্ছে। কি করি বলতো বাড়া, আর ভাল লাগছে না, পুরো কাস্টমার নিয়ে নিচ্ছে। আর কাস্টমার ভাবছে আমি বেশি দাম নিচ্ছি, আসলে তো দাদু বাজে বাজে আইসক্রিম দিচ্ছে। কি করি তুই বল এবার। ও মা, এই ব্যাপার, আমি তাই বলি যে দাদু এত কম নেয় কি করে। আমিও ভাবছিলাম মাঝখানে তোমাকে বলি একদিন যে তোমার আইসক্রিম 5 টাকা, দাদুর আইসক্রিম 2 টাকা। এবার বুঝেছি। ঠিক আছে, দাদুর বিচি চটকানোর দায়িত্ব আমার, তুমি চিন্তা করো না। হ্যাঁ ভাই হ্যাঁ, বাঁচা আমাকে, তুই বাঁচা, তুই পারবি একমাত্র আমাকে বাঁচাতে। কালকে পেদুদা যেটা বলে গেল সেটার ব্যাপারে আজকে কিছু একটা করতেই হবে। দাদুকে কোনোভাবে হাতে নাতে ধরতে হবে। একটা আইডিয়া তো আছে আমার কাছে, দেখি সেটা কাজে লাগে কিনা। দাদু পেদোদার পোদ মারছে তো, এবার দাদুর পোদ মারার পালা। হুম, আজকেই দাদুর আমি পুরো একদম বিচি গেলবো। যাই, এখনই যাই, শুভ কাম্যে দেরি কেসা। ওই তো দাদু আজকে একাই আইসক্রিম বেচছে, এত বড় পোদ মারবো দাদুর। পেদোদা আজকে আসেনি, বড় লস খাবে বলে। ঠিক আছে, যাই, বড় করে দাদুর পোদ মেরে আসি, যাই। ও দাদু, এদিকে শোনো, তোমার সাথে ব্যবসার ব্যাপারে কিছু কথা আছে। কি হয়েছে, বল বল, কি হয়েছে? আমার কাছে ড্রেনের জল দিয়ে বানানো কিছু আইসক্রিম আছে, তুমি 1 টাকা করেও বেচতে পারবা। আর তোমার সাথে ওই যে পেদো বসে না, ওকেও তুমি একদম ধুনে দিতে পারবা। কিনবা আমার সেই আইসক্রিম তুমি? কি বলিস রে, 1 টাকা করেও বসতে পারবো? সত্যি বলতেছিস তুই? আরে সত্যি করে বল, আমার সাথে কিন্তু পেদের অনেক কম্পিটিশন। তুই যদি বলিস আমি এক্ষুনি সব কিনে নেবো। আরে তা বলছি কি, তোমাকে 50 পয়সা করে দিয়ে দেবো গো। আমারও পেদোকে একদম পোষায় না। তুমি বাড়া বেচো, তোমার দেখবে একদম শুকনো বিচি একদম ভরা বিচি হয়ে যাবে। তুমি বাড়া নেও আমার থেকে, এখনই আইসক্রিম নেও। দে রে বাবা দে, তাহলে আমাকে এখনই দে তুই। তুই আমাকে 1 পেটি দিয়ে দে এখনই। হ্যালো, ভিডিওটা করেছিস তো দূর থেকে? একদম দাদুর বিচি আজকে একদম গেলেই দেবো। আয়, চলে আয় এদিকে। কি দাদু, আসো ভাড়া, তোমার গাঁড় শেখছি, দাঁড়াও বাড়া। এই তো দোদন দা, আয়, এর গাড় ভেঙে দে দোদন দা। বন্ধুরা, অসৎ পথে একদম ব্যবসা করবে না। সৎ পথে যদি একটু কম লাভ হয়
তাহলে সেটাই ভালো, নয়তো দাদুর মতো তোমাদেরও বিচি গেলা যাবে। আর নিজেদের বিচি গেলতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও।